এই দিনগুলো আর এই মাসগুলোর জন্য আমরা কিন্তু বছরটা অপেক্ষা করি আমাদের এই সেরা দিন ইফতার করা, সেহরি খাওয়া। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সকালবেলা নামাজ পড়ে উঠে দেখলাম খুব সুন্দর একটা আবহাওয়া, একদম মিষ্টি মিষ্টি রোদ, তারপরে এই যে রোজা রাখার একটা মুহূর্ত মানে ভীষণ ভালো লাগে। আসলে সারা রাত নামাজ পড়ে যখন মানুষের সকালটা দেখে মানে খুব একটা ভালো লাগে না? মনে হয় যেন নতুন করে যেন সবকিছু একটা মানে অনেক ভালো লাগে একটা বিষয়। তো আমার গাছের ফুলগুলো না ঝরে যাচ্ছে, মানে এইগুলো একটু বয়স হয়ে গেছে তো শুকনা হয়ে গেছে আর কি, ঝরে যাচ্ছে। আসলে সময়ের সাথে সবকিছুই ঝরে যায়। সব মিলাই দিনটা বেশ ভালো। একেতে 15 ফেব্রুয়ারি, তার উপরে আমার জন্মদিন, তার উপরে রোজা রাখা, নামাজ পড়া সারা রাত জেগে, মানে বলতে গেলে একটা খুব সুন্দর একটা দিনে কিন্তু আমি আমার জন্মদিনটা পাইছি। ফুল দিন একদম রোজা রাখা নামাজ পড়ার ভিতর থেকে কেটেছে আলহামদুলিল্লাহ। তো এই যে আমি একটু বাজারে গেছিলাম যে একটু ইফতারের আয়োজন করার জন্য, টুকটাক বাজার সদাই করে নিয়ে আসছি। আর জানের আব্বুর শরীরটা ভীষণ খারাপ, সেও রোজা রয়েছে কিন্তু তার শরীরটা অনেক খারাপ। তো তার জন্য ভাবলাম একটু বেল নিয়ে আসি, বেলের শরবত খেয়ে যদি একটু ভিতরটা ভালো লাগে ইফতারের টাইমে। তো এই যে ইফতারের গুছানো রেডি, আমাদের করার একটা প্রিপারেশন চলতেছে। আর রোজার মাস একটা আসার অনুভূতি। তা আমি শর্টকাটে সবকিছু দেখাই দিচ্ছে। এটা আসলে রান্না করব লুডুসের জন্য, যেহেতু পুচকে পাচকা একটু খাবে। আর এখানে ডিমের চপটা আমি বসাই দিছিলাম। সেই কখন থেকে আমি রান্নার আয়োজন করতেছিলাম, মানে যাতে করে টুকটুক করে সবকিছু হয়ে যায়, এক হাতে সবকিছু সুন্দর করতে পারি। আর আমার যেহেতু বার্থডে ছিল তো আমার জন্য তারা গিফট নিয়ে আসছে। আর মায়ের শুধু গিফট নিয়ে আসলে তো হবে না, প্রচুরও নিয়ে আসতে হবে। তো তার জন্য গিফট চলে আসছে, মানে মায়ের জন্মদিনের সাথে সাথে তারও কিন্তু গিফট। আর আমার ছেলে তো রোজই আমার কাছে গিফট চাই, শুধু গিফট চাই, বার্থডে গিফট চাই। তো যাই হোক সব মিলাই এই যে গিফটটা আমার কাছে ভীষণ ভালো লাগতেছে, কিন্তু আমি খুলতেই পারতেছিলাম না। মানে এত লেট হচ্ছিল খুলতে, আমার দেখারও আগ্রহ। তারপর চুলোতে আমি রান্নাও বসে আসছে, এদিকে আমার ছেলে এসে যুদ্ধ করা শুরু করে দিয়েছে প্যাকেট খোলা নিয়ে, মানে সে কি নিয়ে আসলো সে দেখবেই দেখবে। তো আমি এদিকে খুলতেছিলাম আর বলতেছিলাম মানে দিনটা বেশ ভালো। একেতে আমার জন্মদিন, তার উপরে রোজা রাখা, মানে বলতে গেলে আমার এই দিনটা আসলে খুব ভাগ্য করেই মনে হয় পেলাম। মানে আজকের দিনটা মানে এত সুন্দর লাগছে। তো আমার ছেলের জন্য একটা পানির পট নিয়ে আসছে, পাইপ সহ কাছের, খুবই সুন্দর। ও এতে করে খাবে, ও আবার জুস খেতে মানে পাইপ দিয়ে টেনে জুস খেতে চাই শুধু। তো এই জন্য ওর জন্য এটা নিয়ে আসছে, আর আমার জন্য নিয়ে আসছে বাটির সেট। তো মা বললো সবসময় তো জামা কাপড় তোরা কিনতেই থাকিস, পরতেই থাকিস, তো এইসব দিব না, ঘরের সংসারে যেটা লাগবে ওইটা দিব। আর এটা পেলে তো মেয়েরা আসলে অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ সংসারের জিনিস আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। তার উপর যদি হয় আর কাছের জিনিস, এমনিতেই মানে কাছের জিনিস নতুন নতুন আসলে আমার খুব কিনতে ইচ্ছা হয়, কিন্তু অনেক দাম থাকে কিন্তু। তো এই সেটটা মা চয়েস করে নিয়ে আসছে, আমার ভীষণ ভালো লাগছে। আর আমারও আমার এরকম সংসার জিনিস কেউ দিলে আমার খুব ভালো লাগে, বলতে পারবেন মানে ছোটবেলায় এমন ছিলাম, কেউ কাপড় চোপড় দিলে খুব ভালো লাগতো, কেউ একটু কসমেটিক দিলে ভালো লাগতো, কিন্তু বড়বেলায় সংসারে কেউ কিছু দিলে আর কি মনটা ভীষণ ভালো হয়ে যায়। তো এই যে কেমন লাগলো অবশ্যই কিন্তু বইলো তোমরা। আর আমার ছেলে চলে গেছে জুস বানাতে, মানে ও এতে জুস খাবেই এখন। তো এইদিকে আমাদের রান্না বান্না মোটামুটি সবকিছু করে ফেলছে, যেহেতু গতকালের সবে বরাতে রান্না সবই কম বেশি ছিল। এই জন্য ভারী খাবারের দিকে একদমই গেলাম না, ইফতার আইটেমটা একটু বেশি করে করলাম। এখানে 3 রকমের শরবত রাখছি, তারপরে ফল ফুল দিয়ে মানে সবকিছু সুন্দরভাবে করছি। আর বড়া বেগুনি যা যা লাগে আগে সবকিছু ভেজে ফেলছি। সব মানে এইগুলোই তো ইফতারের খাবার, মানে এইগুলো হলেই মনে হয় যেন ব্যাস তৃপ্তি। আর সব মিলিয়ে আজকে একটা বিশেষ দিন হয়ে গেল, তাই না? একেতে আমার বার্থডে, তারপরে এই যে ইফতার, মানে খুব ভালো একটা সময় গেল আলহামদুলিল্লাহ। তো কেমন লাগলো ভিডিওটা কিন্তু সবাই অবশ্যই বলো, আর অবশ্যই আমার পেজটা ফলো দিতে ভুলো না। সবাই ভালো থেকে সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।